ঈদুল আজহার শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরবানি প্রসঙ্গে আমরা জরুরি 50টি প্রশ্নের উত্তর আমরা জানবো। অত্যন্ত জরুরি 50টি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন হলো যে কোরবানি শব্দের অর্থ কি? কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস, অতি অল্প সংক্ষেপে ইতিহাসটা আমি বলবো। কোরবান শব্দটি কোরবন শব্দ থেকে নির্গত, আর কোরবন মানে হলো সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা। যেহেতু কোরবানি পশু দ্বারা উদ্দেশ্য হলো কোরবানি দাতার আল্লাহর নৈকট্য লাভ করা, এজন্য কোরবানিকে কোরবানি বলা হয়। সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইদ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। এই আয়াতের আলোকে জানা যায় যে কোরবানির প্রচলন প্রথা মূলত সৈয়দনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত থেকে হয়ে আসতেছে। তবে আমরা যে পদ্ধতিতে কোরবানি করে থাকি এটা সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ তরিকা। বাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোরবানির পদ্ধতি কেমন ছিল এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাইদার 27 নম্বর আয়াতে বর্ণনা দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি আমার বান্দাদেরকে পড়ে শোনান আদমের দুই পুত্রের অবস্থা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়ার অরুরজাত সন্তান কাবিল এবং হাবিল। এদের একটা নিয়ম ছিল, প্রথমত সন্তান যমজ সন্তান আল্লাহ তাআলা দান করতেন। তো হাবিলের সাথে যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছিল তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তার নাম ছিল আকলিমা। আর মানে প্রথম যে সন্তান জন্মগ্রহণ করেছে কাবিলের সাথে যে সন্তানটি জন্মগ্রহণ করেছে তার নাম ছিল আকলিমা। আর হাবিলের সাথে যে সন্তানটি জন্মগ্রহণ করেছে তার নাম ছিল লাবুদা। বিবাহের ক্ষেত্রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের বিধান ছিল যে পরবর্তী কন্যাকে পূর্ববর্তী পুত্র সন্তান, আর পূর্ববর্তী কন্যাকে পরবর্তী পুত্র সন্তান বিবাহ করবে। সিস্টেম অনুযায়ী কাবিল বিবাহ করবে লাবুদাকে, আর হাবিল বিবাহ করবে আকলিমাকে। কাবিল বিধান মানতে পারলো না, বললো যে এটা অসম্ভব, এটা তো মানা যাবে না, এটা যে আল্লাহর বিধান বুঝবো কি করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে বাবা, যাও কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। উভয় কোরবানির জন্য কাবিল কিছু শস্য রেখে আসলো পাহাড়ের উপরে, আর হাবিল একটা দুম্বা রেখে আসলো। আল্লাহ এই কথাটি সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইদ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা। তারা উভয় কোরবানির মানে বস্তু পেশ করেছিল, একজনের কোরবানি গৃহীত হয়েছে, অপরের কোরবানি গৃহীত হয় নাই। তো যখন কাবিল বুঝলো তার কোরবানি কবুল হলো না, আকাশ থেকে একটা অগ্নিশিখা নেমে আসলো, হাবিলের দুম্বাটাকে গ্রাস করে ফেললো, কাবিলের শস্য ওই অবস্থায় রয়ে গেল। কাবিল তখন বলল, লাখ তোলার না, তোমাকে আমি খুন করব। আল্লাহ হাবিল তার প্রত্যুত্তরে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে ভাই কোরবানি তো মুত্তাকিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করেন। এর দ্বারাই বোঝা যায় যে এই পদ্ধতিতে কোরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে হয়ে আসতেছে। কিন্তু প্রচলিত যে সিস্টেমে আমরা কোরবানি করে থাকি এ ব্যাপারে হাদিস এসেছে, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোরবানি এটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নত আদর্শ। জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিয়া ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে কি লাভ হবে? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি লোমা এবং পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি নেকি আর সব আমলনামায় বরাদ্দ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ফামা সুফু ইয়া রাসূলুল্লাহ, ভেড়া দুম্বার শরীরে তো অধিক পশম, তাহলে এক্ষেত্রে কি একটি সওয়াব পাওয়া যাবে? নবীজি বললেন, হ্যাঁ, ফাবিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, ভেড়াও যদি কোরবানি করো প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি নেকি আর সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কোরবানি প্রসঙ্গে এবারে জরুরি কিছু মাসলা মাসাইল 50টি প্রশ্নের উত্তর আমরা জানবো। 1 নম্বর প্রশ্ন হলো, কোরবানি কার উপরে ওয়াজিব? এই ব্যাপারে উলামায়ে কেরামের মানে বর্ণনা, উলামায়ে কেরাম দিক নির্দেশনা উম্মতকে দিয়েছেন। ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, নিসাব পরিমাণ মালের মালিক যদি কোনো ব্যক্তি হয়, অর্থাৎ 7.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপার মালিক কোনো ব্যক্তি যদি হয়, বা তদুপরি মূল্য, সারা বছর থাকার দরকার নেই, শুধু 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, কোরবানির এই 3 দিন যদি কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ মালের মালিক কোনো ব্যক্তি হয়, বা এই পরিমাণ যদি টাকা কোনো ব্যক্তির কাছে থাকে, ঘরের অতিরিক্ত মাল সামানাও হিসাব করে দেখা হবে, যদি 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য হয়তো 2 লাখ বা তার থেকে কিছু বেশি হতে পারে, তাহলে এই পরিমাণ যদি কোনো সম্পদ কোনো ব্যক্তির উপর
উপরে থাকে তার জন্য কোরবানি ওয়াজিব। একটি বকরি হোক অথবা 7 ভাগের 1 ভাগ একটা অংশ গ্রহণ করা তার জন্য জরুরি। এক্ষেত্রে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো নিসাব। নেসাবের ক্ষেত্রে কোরবানির নেসাব জাকাতের নেসাবের মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? হ্যাঁ, জাকাতের নেসাব তো সারা বছর ওই টাকাটা থাকতে হবে। নেসাব পরিমাণের মালিক সারা বছর থাকা লাগবে। বিশেষ করে বছরের মাঝে যদি নাও থাকে, বছরের শুরু এবং শেষে এই পরিমাণ যদি নেসাব পরিমাণ মালের মালিক থাকে তারপরে জাকাত ওয়াজিব। কিন্তু কোরবানির ক্ষেত্রে সারা বছর থাকার দরকার নেই, ওই 3 দিন যদি মালিক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তৃতীয় নম্বর প্রশ্ন হলো কোরবানির নেসাব। কোরবানির নেসাবের ভিন্নতা ব্যাপারে আমরা জানলাম। কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের নেসাব কোরবানির নেসাবের মধ্যে পার্থক্য রয়েছে। এরপরে প্রশ্ন হলো নাবালেগ ছেলে মেয়ের যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে এক্ষেত্রে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? নাবালেগ ছেলে যদি কোটি টাকারও মালিক হয় তো তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসুন ইল্লা উসআহা। কোন ব্যক্তিকে আল্লাহ সাধ্যের বাইরে কষ্ট দেন না। অপর হাদিসের মধ্যে নবীজি বলেছেন রুফিয়াল কালামু আনিস সাবিয়্যা হাত্তা ইয়াহতালিমা। নাবালেগ শিশু থেকে কলম ওঠাই নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সাবালেগ না হয়। অতএব নাবালেগ শিশু যত টাকারই মালিক হোক, বাবা মারা গেছে কোটি টাকার মালিক, নাবালেগ শিশু তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? কোন ব্যক্তি দেখা গেল কোরবানির আগে কোন দেশের বাইরে চলে গেছে সফরের হালাতের মধ্যে রয়ে গেছে, তাহলে এক্ষেত্রে বাড়িতে যদি কোনো প্রকার নেশাব পরিমাণের মালের মালিকের কেউ নাই, উনি নিজেই নেশাব পরিমাণের মালের মালিক, যেহেতু মুসাফির, অতএব তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। এখন প্রশ্ন হলো যে দরিদ্র ব্যক্তি, কোন দরিদ্র ব্যক্তি যদি কোরবানি দেয় তাহলে এক্ষেত্রে কি মাসালা? দরিদ্র যার উপরে কোরবানি ওয়াজিব না, নেশাব পরিমাণ মালের মালিক না, এমন ব্যক্তি যদি কোরবানির পশু ক্রয় করার পরে কিন্তু এটা ওয়াজিব হয়ে গেছে, তার জন্য কোরবানি করা। যতক্ষণ ক্রয় করে নাই ততক্ষণ মুস্তাহাব ছিল। অতএব গরিব ব্যক্তি যদি স্বেচ্ছায় কোরবানি করে, কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানির দিনগুলিতে যদি কোনো ব্যক্তি ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে এক্ষেত্রে কি করণীয়? ওয়াজিব ছিল কোরবানি কিন্তু কোরবানি দিতে পারেনি, যে কোনো কারণবশত অসুস্থ ছিল, বাড়িতে কোনো হয়তো জটিল রোগী ছিল, হসপিটালে দিতে পারে নাই, তাহলে ওই ব্যক্তি একটি ভালো মানের ছাগল, পরবর্তীতে একটা ভালো মানের বকরি ছাগল এটা ক্রয় করে সদকা করে দেবে, গরিব মিসকিনদের মাঝে এই গোশটা বন্টন করে দেবে। অথবা তদুপরি মূল্য, একটা ভালো মানের বকরির যে মূল্য, এই মূল্যটা গরিব ব্যক্তিদের মাঝে বন্টন করে দেবে। এখন কেউ যদি কোরবানি করার উদ্দেশ্যে পশু ক্রয় করে, পশু ক্রয় করার পরে যদি পশুটা হারায় যায় তাহলে এক্ষেত্রে কি মাসালা? পশুটি যদি ক্রয় করার পর কোন ব্যক্তির পশু যদি হারায় যায়, বা তাহলে এক্ষেত্রে যদি সে লোকটি ধনী হয় তাহলে তো অবশ্যই আরেকটি পশু তার কোরবানি করা লাগবে। আর যদি গরিব হয় তাহলে আর কোরবানি করা লাগবে না, যেহেতু গরিব মানুষ ক্রয় করেছিল, হারাই গেছে, কিছু করার নেই। হ্যাঁ, এক্ষেত্রে একটা মাসালা জানা দরকার আছে। যদি ওই গরিব ব্যক্তি একটা পশু ক্রয় করে নিয়ে আসে, পরবর্তীতে হারায় যাওয়ার পরে আর একটা কিনে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ঘটনা করবে পূর্বে যেটা হারাই গেছিল সেটাও পেয়ে গেছে, তাহলে ওই গরিবের উপরে 2টা পশুই কোরবানি করা উচিত। আর যদি সম্পদশালী ব্যক্তি পশু হারাই গেছে, এরপরে আরেকটা পশু সে ক্রয় করে নিয়ে এসছে, তাহলে এক্ষেত্রে পূর্ববর্তী পশুটা যদি পেয়েও যায় তার উপরে একটাই ওয়াজিব, কারণ তার উপরে তো পূর্বে থেকে আল্লাহর পক্ষ থেকে একটাই ওয়াজিব ছিল, আর এই গরিব ব্যক্তির উপরে ওয়াজিব ছিল না, নিজে ওয়াজিব করে নিয়েছে। অতএব পূর্বেরটাও যদি সে পেয়ে যায় তার উভয়টাই কোরবানি করা লাগবে। কোরবানি কোন দিন করা উত্তম? কোরবানি কোন দিন করা উত্তম এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত, 10 জিলহজ এই দিনই কোরবানি করা উত্তম। কোরবানি কোন ব্যক্তি রাত্রে করলে হবে কিনা? হ্যাঁ, 10 তারিখ 11 তারিখ এই 2 রাত্রে কোরবানি করার যদি কোন ব্যক্তি করে অবশ্যই কোরবানি হবে, তবে রাত্রে কোরবানি করাটা ভালো না, মুস্তাহাবের খেলাফ। হ্যাঁ, পরবর্তী 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত কোরবানি করা যাবে, সূর্য অস্ত যাওয়ার পরে কোরবানি করলে কোরবানি হবে না। এরপরের মাসালা হলো কোরবানি কয় প্রকার পশু দ্বারা কোরবানি করা যাবে? কোরবানি কয় প্রকারের পশু দ্বারা? এই ব্যাপারে উলামায়ে কেরামের অভিমত হলো গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, উট, এই 6 প্রকার পশু দ্বারা কোরবানি করা যাবে। কোরবানি এই 6 প্রকার, এক কথায় গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা যাবে, এর বিকল্প অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না। কোন ব্যক্তি বন্য একটা গরু দ্বারা কোরবানি করলে হবে না,
হরিণ কিনে নিয়ে এসে কোরবানি করলো, হরিণের দ্বারা যদি কোরবানি করে তাহলে এক্ষেত্রে কোরবানি হবে না। এরপরের প্রশ্ন হলো নর নারী, এর মধ্যে কোনো ব্যবধান আছে কিনা? গাভী বা বলদ গরু, এর মধ্যে কোনো ব্যবধান নাই, গাভী দ্বারাও কোরবানি করা যাবে যদি বয়স হয়ে থাকে। গাভী এবং বলদ গরু যেটাই দেন এর দ্বারাই মানে কোরবানি করা যাবে। পশুর বয়সের ব্যাপারে মানে শরীয়ত কি বলতেছে এ ব্যাপারে একটু জানা দরকার। পশুর ক্ষেত্রে উট যদি হয় তাহলে উটের বয়স 5 বছর হতে হবে। গরু এবং মহিষ, গরু এবং মহিষ যদি হয় তাহলে 2 বছর বয়স হওয়া লাগবে। ভেড়া দুম্বা ছাগল, ভেড়া দুম্বা ছাগল 1 বছর হতে হবে। হ্যাঁ, যদি ভেড়া বা দুম্বা যদি এমন হয় 6 মাসের থেকে বেশি, কিন্তু এমন মোটা তাজা যে 1 বছরের ছাগল বা ভেড়া দুম্বার মধ্যে ছেড়ে দিলে হ্যাঁ পার্থক্য করা যাচ্ছে না। ওই ভেড়া দুম্বার ক্ষেত্রে মাসালা হলো যদি 6 মাসের ঊর্ধ্বে ভেড়া দুম্বা এমন মোটা তাজা হয় যেটা দেখতে 1 বছরের মতো, তাহলে এক্ষেত্রে ওই ভেড়া দুম্বার দ্বারা কোরবানি করা যাবে। তবে এটা ভেড়া দুম্বার জন্যই খাস, অন্যের ব্যাপারে এটা প্রযোজ্য হবে না। এরপরে মাসালা হলো শরিকানা, যদি কোনো ব্যক্তি কোরবানি করতে চায় উট, অনুরূপভাবে গরু মহিষ, এর মধ্যে কয়জন শরিক নিতে পারবে? ঊর্ধ্বে 7 জন, 7 জনের উপরে শরিক নেওয়া যাবে না। হ্যাঁ, 3 জন 5 জন 1 জন 2 জন সব জোর বেজোরের কোনো ব্যবধান নাই, যাই হোক না কেন কোরবানি করা যাবে। এরপরের মাসালা হলো বন্টন, অংশ বন্টনের ক্ষেত্রে আনুমানিক অংশ বন্টন করা যাবে কিনা। সম্মানিত দর্শক, কিন্তু আনুমানিক কোনো বন্টন করা যাবে না। মনে করছে আল্লাহর জন্যই করতেছি, একটু ভাগ বেশ কম হলে অসুবিধা কি? না না না, কোরবানির গোশ যদি 7 জন হয় 7 ভাগে বিভক্ত করতে হবে এবং সমতা বজায় রাখতে হবে। এমন না যে উনি তো মানে নিম্নমানের ব্যক্তি, ভালো ভালো গোশগুলি আমি নিয়ে নিলাম, তার একটু খারাপ, কোরবানি হবে না। সকলেই চেষ্টা করতে হবে 7 ভাগ সমান হওয়ার, এবং ওজন দিয়ে দাড়িপাল্লা দিয়ে মাপ দিতে হবে। এখন কোরবানির 3 ভাগ করা কি? কোরবানির 3 ভাগ করার ব্যাপারে মাসালা হলো যে 3 ভাগ করাটা মুস্তাহাব। 1 ভাগ নিজে, 1 ভাগ নিজের আত্মীয় স্বজন, অনুরূপভাবে গরিব গোরাবা, এটা করা মুস্তাহাব। এটা যেহেতু আমাদের দেশে অনেক গরিব গোরাবা আছে, তাদেরও একটা হক আছে। ওয়ালি জারিকা আলাইকা হাক্কা, প্রতিবেশীর একটা হক আছে, মিসকিন অসহায় ব্যক্তিদের হক আছে, এই হকগুলি দেওয়ার চেষ্টা করবে। অংশীদারদের নিয়ত কেমন হতে হবে দেখেন, এখন এক্ষেত্রে একটা জরুরি মাসালা, অত্যন্ত জরুরি। মানে 7 জন ব্যক্তি কোরবানি করলো, একজনের নিয়ত হলো গোশ খাওয়ার, চিন্তা করলো যে ওই দিন তো অনেক মেহমান অতিথি আসবে, যদি গোশের ইন্তজাম না করি তাহলে তো গোশত তো কিনাই লাগবে, তাহলে একটা অংশ থেকে যায়, উদ্দেশ্য হলো গোশ খাওয়া, তাহলে কোরবানি কারোর কোরবানি সই হবে না। বলতে পারেন হুজুর একজন দোষ করলো তো সকলেই এর ভাগিদার হবে কেমনে? দেখেন, যদি কোনো ব্যক্তি মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় 7 জন মিলে মেঘনা নদী পাড়ি দিল, একটা নৌকায় একজন তলাটা ছিদ্র করে দিয়েছে, নৌকার তলা যদি একজন ছিদ্র করে ওই নৌকার প্যাসেঞ্জার সবাই ডুববে। ঠিক এই ক্ষেত্রে একজনের নিয়ত যদি গড়বড় হয় কোরবানি হবে না। এজন্য নিয়তকে যাচাই করে নেবে, সকলকে বলতে হবে এটাই যে আমরা আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি করব। এরপরের মাসালা হলো যদি শরিকদের মধ্যে কারো অংশের মানে এমন হয় যে তার ইনকাম সোর্স হারাম, ইনকাম সোর্স হারাম, এই ব্যক্তিকে শরিক নেওয়া যাবে কিনা? না না না, যার ইনকাম সোর্স সম্পূর্ণভাবে হারাম এই ব্যক্তিকে কোনো প্রকার অংশীদারের মধ্যে শরিক করানো যাবে না। যে ব্যক্তির মানে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, নাজায়েজ টাকা, এইগুলি যদি অংশীদার অংশ গ্রহণ করে তাহলে এই ক্ষেত্রে তার অংশ মানে এই জাতীয় ব্যক্তিকে শরিক করানো যাবে না। এই জন্য শরিকারা কোরবানি যারা করব একটু যাচাই বাছাই করে, নামাজি ব্যক্তি, হালাল ইনকাম সোর্স আছে এই জাতীয় ব্যক্তির সাথে কোরবানি করব। এই জাতীয় অনেক ক্ষেত্রে জায়গা আছে, অনেক ব্যক্তি ব্যাংকে জড়িত, ব্যাংকের অফিসার, সব তার টাকার ইনকামটাই হলো সুদি টাকা, এই জাতীয় ক্ষেত্রে ওলামায়ে কেরামের মাসালা হলো মানে তাকে এর মধ্যে শরিক না করা। উনি ওনার মতে দিয়ে দিক, ওনার মতে ছাগল দেবে, গরু দেবে, একা দেবে, যা করে করুক। এখন আরেকটি মাসালা আমাদের জানা দরকার, কোন ধনী ব্যক্তি যদি কোরবানি করার জন্য একটা পশু ক্রয় করে নিয়ে আসে, একা কোরবানি করবে, এই ক্ষেত্রে সে পরে শরিক নিতে পারবে কিনা? শরিক আর একজন ব্যক্তি বললো ভাই আমি তো কোনো প্রকার অংশই পাচ্ছি না, আপনি যদি আমার একটু শরিক হিসাবে নিতেন। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে শরীয়ত অনুমতি দিয়েছে, তাহলে 7 ভাগ করে পরবর্তীতে
ওই এক ভাগের অংশের যে পরিমাণ টাকা হয় সেটা নিতে পারবে। তবে এটা উত্তম, মানে অনুত্তম এই পদ্ধতিটা ভালো না, যে নিয়ত করে পশু ক্রয় করলে আর কাউকে শরিক না করাটাই উচিত। এরপরে প্রশ্ন হলো, ঘোড়া পশু, যে পশুর হয়তো পা ভেঙে গেছে, তাহলে এক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, কোরবানির পশু যদি এমনটা হয় যে একটি পা ভেঙে গেছে, খোড়া হয়ে গেছে, তার উপরে বিলকুল ভর দিতেই পারতেছে না, মাজবাহ অর্থাৎ জবাই করার স্থানে হেঁটে যাবে, সমর্থ নাই, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। আর যদি মানে ওই পায়ের উপরে ভর দিতে পারে কিন্তু খোড়ায় খোড়ায় হাঁটতেছে, ভর কিছুটা দিতে পারতেছে, তাহলে কোরবানি করা যাবে। যদি পশুর একটি দাঁতও না থাকে, এমন পশু মানে বৃদ্ধ বলদ দিয়ে কোরবানি করলো, একটা দাঁতও নাই, দাঁত সব পড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে ওই পশুর দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। শিং যদি ভেঙে যায়, শিং যদি ভেঙে যায় এক্ষেত্রে মাসালা কি? শিং যদি গোড়া থেকে ভাঙে, যার দ্বারাই তার মাথার মগজের মধ্যে বিঘ্নতা ঘটে গেছে, তাহলে এক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আর শিং যদি বিলকুল কোনো পশু আছে শিং ওঠেই নাই, বয়স হয়েছে 2 বছর বয়স হয়ে গেছে কিন্তু শিং ওঠে নাই, কোরবানি করা যাবে। আর যদি শিং ভেঙে গেছে বা ফেটে গেছে অর্ধেক, অর্ধেকের থেকে কম, যদি অর্ধেকের থেকে কম যদি ফেটে যায়, ভেঙে যায়, তাহলে কোরবানি করা যাবে। অর্ধেক বা অর্ধেকের থেকে যদি বেশি কোনো পশুর শিং ভেঙে যায় বা মানে ফেটে যায়, তাহলে এক্ষেত্রে কোরবানি করা যাবে না। এক্ষেত্রে আরেকটি মাসালা হলো, কান যদি কাটা থাকে বা লেজ যদি কাটা থাকে, কান কাটা লেজ কাটা যদি হয়, অর্ধেক কান কাটা বা লেজ কাটা যদি হয় তাহলে জায়েজ। অর্ধেকের থেকে যদি বেশি কান কাটা বা লেজ কাটা থাকে তাহলে এক্ষেত্রে কোরবানি করা যাবে না। গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? অনেক গাভী কিনেছে, গাভীর পেটে বাচ্চা, গাভীর পেটে যদি বাচ্চা থাকে তাহলে কোরবানি করা যাবে। এবং কোরবানি করার পরে যদি ওই বাচ্চা জীবিত থাকে তাহলে মাসালা হলো ওই বাচ্চাটাকে মানে জবাই করে গোশতটা সদকা করে দেওয়া। অনুরূপ ভাবে কোরবানির নিয়তে যদি কোনো ব্যক্তি পশু ক্রয় করার পর পশুর মধ্যে কোনো ত্রুটি দেখা দেয়, এমন ত্রুটি যে ত্রুটির কারণে কোরবানি করা যাবে না, এক্ষেত্রে কি করণীয়? সম্মানিত দর্শকবৃন্দ, যদি কোনো ব্যক্তি কোরবানির জন্য পশু ক্রয় করে নিয়ে আসে, নিয়ে আসার পরে দেখা গেল মানে হয়তো নসিবন আলম সাধুতে করে নিয়ে এসছে, নামানোর সময় পাটা ভেঙে গেল, এই যে ব্যক্তি ক্রয় করে নিয়ে এসছে ইনি যদি গরিব হয় তাহলে ওই ব্যক্তি ওই পশু দ্বারাই কোরবানি করে ফেলবে। আর যদি সে সম্পদশালী ব্যক্তি হয় আর এমন ত্রুটি হয় যে ত্রুটির কারণে ওই কোরবানি করা যাচ্ছে না, একটা পা সম্পূর্ণ ভেঙে গেছে, কোনো প্রকার ভর দিতে পারতেছে না, তাহলে এক্ষেত্রে এই পশু দ্বারা কোরবানি করবে না, বরং ওই পশুটা এমনি বিক্রয় করে দেবে অন্য অন্য কসাইদারের কাছে গোশ খাওয়ার জন্য, আরেকটা পশু তার ক্রয় করতে হবে। বয়সের ক্ষেত্রে এখন যে বিবরণটা আমরা শুনলাম, গরুর জন্য 2 বছর, উটের জন্য 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল ভেড়া ইত্যাদি 1 বছর, তাহলে এক্ষেত্রে বয়সটা তারতম্য কিভাবে করবে, নির্ণয় করবে কিভাবে? এক্ষেত্রে শরীয়তের মাসালা হলো যে বিক্রেতা যদি বলে যে হ্যাঁ দৃঢ়ভাবে যে এর বয়স 2 বছর হয়ে গেছে, বিক্রেতা যদি বলে যে 2 বছর হয়ে গেছে এবং দেখতেও ঠিক ওই রকমই মনে হয়, তাহলে অসুবিধা নেই, এই মানে বিক্রেতার কথা গ্রহণ করা যাবে। এরপরে প্রশ্ন হলো, জবাই কার দ্বারা করাবে? জবাই সব থেকে উত্তম হলো নিজের পশু নিজেই জবাই করা, জবাই নিজের পশু নিজে করা, এটাই হলো উত্তম। জবাইয়ের সময় কোন প্রকার মানে নিয়ত করা, দোয়া পড়ার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, এটা দোয়া পড়া মুস্তাহাব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা ওয়া আনা মিনাল মুসলিমিন। এই দোয়াটি আমরা অবশ্যই পড়ে নেব এবং জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই এটা বলা ওয়াজিব, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করব। এক্ষেত্রে একটা মাসালা, জবাই করার সময় দেখা গেল অনেক কসাইরা বলে যে হুজুর আপনি শুধু প্রথমে একটা পুজ দিয়ে দেন, বাদ বাকিটা আমি সেরে দেব। এক্ষেত্রে জরুরি মাসালা জেনে নিই, পরবর্তীতে জবাইয়ের মধ্যে যারাই শরিক হবে তাদেরও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। তাহলে যিনি সর্বপ্রথম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, পরবর্তীতে ছুরিটা হুজুরের কাছ থেকে নিয়ে কসাই হয়তো বাকি অংশটা করলো, তারও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কুরবানি সময় আমাদের দেশে একটা নিয়ম হলো, একটা হুজুরের কাছে এসে একটা কাগজ ধরায় দেয়, হুজুর এই যে 7 জনের নামে কোরবানি, 5 জনের নামে কোরবানি, 3 জনের নামে কোরবানি। কোরবানি কোনো ব্যক্তির নামে হয় না। সম্মানিত দর্শকবৃন্দ, মুসলিম ভাই বোনেরা, এটা ভালো মতো শুনি যে 7 জনের নামে, জায়েদ, বকর, খালিদের নামে কোরবানি
জায়েজ নেই এটা। কুরবানি তো হবে একমাত্র আল্লাহর জন্য। কোরআনেই আমরা কি দোয়া পড়লাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। তাহলে এখন কি বলতে হবে, 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, 4 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, কোরবানি আল্লাহর নামেই হবে, পক্ষ থেকে 2 জন বা আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনে রাখার চেষ্টা করব। এরপরে হলো কোরবানির পশু ক্রয় করার পর কোরবানির পশু দ্বারা কোনো উপকৃত হওয়া যাবে কিনা। কোরবানি ধরেন একটা গাভী কিনে নিয়ে এসছে, গাভীর দুধ আছে, তাহলে এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে মাসালা হলো ঠান্ডা পানি উলানে যদি দেয়, দুধটা অনেকটা বন্ধ হয়ে যায়, দুধ বন্ধ হয়ে যায়। আর যদি দেখা যায় দুধ বন্ধ হচ্ছে না, পশু কষ্ট পাচ্ছে, তাহলে এই দুধ দহন করে সৎকা করে দেবে। এখন প্রশ্ন হলো, কোন ব্যক্তি এই জাতীয় পশু নিয়ে এসে ওই দুধ দহন করে খেয়ে ফেলেছে, এটা একটা জরুরি মাসালা। যদি খেয়ে ফেলে থাকে তাহলে দেখতে হবে যে কি পরিমাণ দুধ সে খেয়েছে, কি পরিমাণ, ওই পরিমাণ দুধের মূল্য গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। যেহেতু পশু দ্বারা কোনো কুরবানি পশু দ্বারা কোনো প্রকার উপকৃত হওয়া যাবে না। আরেকটি জরুরি মাসালা হলো, কোরবানির শরিকদের মধ্যে কোনো এক ব্যক্তি কোরবানি আগেই মারা গেল, 7 জন মিলে কোরবানি করবে, ঘটনা করবে, আল্লাহর ফয়সালা ছিল এমন একজন ব্যক্তি মারা গেছে, তাহলে এক্ষেত্রে বাকি 6 জন কোরবানি দেওয়ার সময় তার ওয়ারেসদের অনুমতি নেওয়া জরুরি। ওয়ারেসরা যদি বলে যে আব্বা মারা গেছে, আব্বার পক্ষ থেকে কোরবানিটা দিয়ে দেন, ভাবিহা ভালো কথা এটা, তাহলে তা কোরবানি করার অসুবিধা নেই। আর যদি ওয়ারেসরা বলে না, আব্বা যে টাকা দিয়েছিল 20,000 বা 30,000 টাকা আমাদের ফেরত দেন, তাহলে টাকাটা ওই বাকি 6 ব্যক্তি তারা ওই মৃত ব্যক্তির টাকাটা ফেরত দিয়ে দেবে, কারণ ওর মধ্যে হক কিন্তু ওয়ারেস সকলেরই রয়েছে, অতএব তাদের পারমিশন ছাড়া কুরবানি করা যাবে না। এরপর আরেকটি জরুরি মাসালা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। বাবা মারা গেছে, দাদা মারা গেছে, নানা মারা গেছে, মা মারা গেছে, হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা মুস্তাহাব। যদি আপনার সামর্থ্য থাকে, আপনার বাবা মা তাদের ইসালে সবের জন্য কোরবানি করবেন, কোনো অসুবিধা নেই। কুরবানির গোশতর ব্যাপারে আরেকটি মাসালা জানা দরকার অনেকের, যে 3 দিনের পরে কুরবানির গোশত খাওয়া যাবে কিনা। হ্যাঁ, 3 দিনের পরে কুরবানির গোশত খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। 1 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় অত্যন্ত অভাব চলতেছিল, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন 3 দিনের মধ্যে কুরবানির গোশত খেয়ে শেষ করবে, তারপরে তার যাতে গরিব অসহায় ব্যক্তিদের মধ্যেও গোশত বন্টন করা সম্ভব হয়। তো এই জন্য কোরবানির গোশত এটা 3 দিন কেন, 1 বছর পরেও যদি কোনো ব্যক্তি খেতে চায়, ফ্রিজে রেখে খেতে পারে, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কোরবানির যে পশুর চর্বি, এই চর্বি বিক্রয় করা যাবে কিনা। চর্বি অথবা গোশত, অনেকে চিন্তা করলো যে পরবর্তীতে একটু বিক্রয় করলাম, না না না, কোরবানির কোন বস্তু বিক্রয় করা যাবে না, চর্বি হোক গোশত হোক, কোনোটাই বিক্রয় করা যাবে না। এখন কোরবানির চামড়া বা গোশত পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে কিনা, কখনোই না। যিনি জবাই করবে, এই জবাই করা বাবদ তাকে হাদিয়া দেবেন, যে কষ্ট করে জবাই করেছে তাকে হাদিয়া দিতে হবে, কিন্তু তাকে পারিশ্রমিক হিসাবে আপনার কোরবানি করা যাবে না, পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না। কসাই, যে এই কসাইকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। হ্যাঁ, পারিশ্রমিক দেওয়ার পরে অন্য অন্য ব্যক্তিদেরকে যেরকম একটা গোশ দিয়েছেন, চিন্তা করলেন তাকেও সেরকম দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গোশ একটু বেশি দিয়ে পারিশ্রমিক এখানে নিয়ত করা, এটা সম্পূর্ণ কোরবানির অশুদ্ধ হয়ে যাবে, কোরবানি সই হবে না। জবাইয়ের ছুরি কেমন হতে হবে? সম্মানিত দর্শকবৃন্দ, ছুরিটা অত্যন্ত ধারালো হতে হবে, অনেকে ভূতা ছুরি, অর্থাৎ ছুরিতে ধার নেই, একবারে পুষায় পুষায় কাটতে যায়, গরুর চামড়া ছুলে যায়, চামড়া কাটে না। এই জাতীয় যদি ধারবিহীন ছুরি হয়, তাহলে এই জাতীয় ছুরি দ্বারা পশু কোরবানি করাটা মাকরুহে তাহরিমা হবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা আমরা একটু খেয়াল করে শুনি, বিধর্মীদের গোশ দেওয়া যাবে কিনা। কোরবানি যারা গোশ নিতে আসে তার মধ্যে দেখা যায় অনেকে হিন্দু আছে, আমাদের দেশে হিন্দু প্রতিবেশী আছে। হ্যাঁ, যদি কোন হিন্দু প্রতিবেশী বা কোন গরিব হিন্দুকে বা এই জাতীয় সচ্ছল হিন্দু হোক, যদি কোরবানি গোশ দেয়, তাহলে কোরবানি গোশ দেওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অন্যের কোরবানি অনুমতি ছাড়া করা যাবে কিনা। অন্যের কোরবানি পারমিশন ছাড়া কোরবানি করার অনুমতি নেই, যদি অনুমতি না দেয় করা যাবে না। পাগল পশু, আরেকটা মাসালা হলো পাগল পশু, গরু হলো পাগল,
এই যে গুতা দেয়, ওরে গুতা দেয়, দৌড় দিয়ে চলে যায়। তাহলে এই জাতীয় পাগল পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, পাগল পশু দ্বারা কোরবানি করা যাবে, কিন্তু যদি এমন উন্মাদ হয় সে ঘাসই খায় না, সে ঘাসও খায় না, এমন একটা উন্মাদ হয়ে যে ঘাস চাষ সামনে দিলেও খেতে চায় না, তাহলে বোঝা যায় তার মাথায় কঠিন সমস্যা। এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা যাবে না। এখন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা, যে কোন ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু নগদ কোনো ক্যাশ নাই, নগদ ক্যাশ নাই, ঋণ করে কোরবানি দিতে হবে, কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ ভাই, কোরবানি আপনি যেহেতু নগদ টাকা নাই, নেশাব পরিমাণ মালের মালিক আপনি, 52.5 তোলা 7.5 ভরি স্বর্ণ, হ্যাঁ এটা আছে, 52.5 তোলা রূপার মালিক বা এই তদুপরি মূল্য আছে, কিন্তু আপনার নগদ ক্যাশ নাই। ছেলে যদি অসুস্থ হয়ে যায়, কাছে যদি টাকা না থাকে, ঋণ করে যদি চিকিৎসা করানো যায়, তাহলে কোরবানি কেন করতে পারবেন না? ঋণ করে কোরবানি করবেন, পরবর্তীতে টাকা পরিশোধ করবেন। এরপরে মাসালা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 খলিফার নামে কোনো ব্যক্তি যদি কোরবানি করতে চায়, ভালো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে নামে যদি কোরবানি, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বলতে কোন পয়গম্বরের নামে কোরবানি করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি কোরবানি করতে চায়, সমর্থবান ব্যক্তি, এটা উত্তম, ভালো। এখন জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি, সন্তান সম্পদশালী, বাবা তো অকর্মণ্য হয়ে গেছে, এখন সন্তান চিন্তা করলো আমার ওয়াজিব কোরবানি করব, বাবা মার নামেও নফল কোরবানি করে দিই। হ্যাঁ হ্যাঁ, বাবা মার পক্ষ থেকে আপনি নফল কোরবানি করতে পারবেন, বাবা মা জীবিত থাকলে এটা ভালো, উত্তম একটা পদ্ধতি। চামড়া বিক্রয়ের অর্থ কি করবে? সম্মানিত দর্শকবৃন্দ, চামড়া, যে সমস্ত মাদ্রাসাগুলি বর্তমান লিল্লা ফান্ড আছে, এই গরিব অসহায় ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, এর থেকে ভালো কোনো উত্তম জায়গা নাই। ওই সমস্ত প্রতিষ্ঠানে চামড়াগুলি দিয়ে দেবেন, ফি সাবিলিল্লাহ, কুরবানি করতেছেন আল্লাহর জন্য, এটা বিক্রয় করার জন্য। আর বর্তমান তো যে পরিস্থিতি, চামড়ার তো এমনি মূল্য নাই। এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, মাদ্রাসাগুলিতে কোরবানির চামড়া দিয়ে দেবেন। বিক্রয় যদি কোনো ব্যক্তি করে, ওই টাকাটাও কোন মানে গরিব গুরবা এদের মাঝে বন্টন করতে হবে। সম্মানিত দর্শক, কিন্তু আরেকটি মাসালা হলো, ঈদ উল আজহার দিন সর্বপ্রথম কি খেতে হবে? সর্বপ্রথম যিনি কোরবানি করবেন তার জন্য উত্তম হলো ঈদ উল আজহার দিন সর্বপ্রথম কোরবানির মানে গোশত খাওয়া সর্বপ্রথম। তার মানে আমাদের দেশে তো রান্না বান্না করতে করতে অনেক, আমাদের অঞ্চলে অনেক দেরি করে ফেলে। তবে চট্টগ্রাম অঞ্চলে আমরা দেখেছি ছাত্র জামানায় যে আগেই মা বোনেরা মশলা তৈরি করে রেখে দেয়, কোরবানির পশু জবাই করার সাথে সাথে দেখা গেল বসে একটু মানে ছাড়াই নিয়ে 2-4 কেজি বাড়িতে পাঠাই দিল, এটা হিসাব রাখবে কতটুকু পরিমাণ পাঠালো, রান্না বান্না হয়ে গেল, ওইদিকে গোশ কোটাকুটি চলছে, রান্না হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে এটা মুস্তাহাব আদায় হয়ে যাবে যে কোরবানির দিন সর্বপ্রথম কোরবানির গোশ খাওয়া, এটাই হলো মুস্তাহাব, এটাই হলো উত্তম। এরপরের মাসালা হলো কোরবানির হাড় হুড্ডি এগুলা বিক্রয় করা যাবে কিনা। কিছু দেখা যায় ওই দিন টোকাইরা এসে এই সমস্ত হাড় হুড্ডি গুলা ক্রয় করে, কোন কোরবানির কোনো কিছু বিক্রয় করা যাবে না। আপনি ফেলে দিলেন, টোকাইরা নিয়ে গেল, নিয়ে যে তারা যদি বিক্রয় করে, এটা ভিন্ন কথা। এখন আরেকটা জরুরি মাসালা হলো কাজের মহিলা, ঘরে অনেক সময় কাজের মহিলা আছে, কাজের লোক আছে, এদের কোরবানি গোশত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কোরবানি গোশত কাজের মহিলা, কাজের যে সমস্ত লোকজন আছে তাদেরকে আপনি নিজে খেতে পারবেন, তাদেরকেও দিতে পারবেন, তবে পারিশ্রমিক হিসাবে না। পারিশ্রমিক নিজে খাচ্ছেন, অতএব তাদেরকেও সেরকম ভাবে দেবেন, তবে এটা পারিশ্রমিক হিসাবে কোনো প্রকার গোশত তাদেরকেও দেওয়া যাবে না। কোরবানির দিন আরেকটি মাসালা, ওই দিন মা বোনেরা অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর, এই কোরবানির দিন একটা মুরগি জবাই করব, একটা হাঁস জবাই করব, করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পারমিশন আছে, আপনি হাঁস জবাই করেন, মুরগি জবাই করেন, কবুতর জবাই করেন, তবে কোরবানি নিয়েতে জবাই করবেন না, কারণ ওই কোরবানি ওই সমস্ত হাঁসের দ্বারাই, কবুতরের দ্বারাই কোরবানি দেওয়া যাবে না। আপনি এমনি হাঁস, গরু, মানে হাঁস, কবুতর, এই জাতীয় মুরগি জবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। সম্মানিত দর্শকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিছু আলোচনা জানলাম। সকলকে আল্লাহ তাআলা এই আলোচনাগুলি শুনে উপকৃত হওয়ার তৌফিক দান করুক, এবং সেই মোতাবেক আমরা আমাদের এই মাসালাগুলি অন্য ভাইদের কাছেও আমরা জানাই দেবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।